ভলভো বি9R হানিফ এন্টারপ্রাইজের বহরে থাকা মাল্টি এক্সেল এই বাস উইচা ইঞ্জিনে কনভার্ট হয়ে সম্প্রতি বহরযুক্ত হয়েছে। চলছে পর্যটন নগরী কক্সবাজারে। নতুন এই বাসে ভ্রমণ অভিজ্ঞতা জানাতে এবার আমার ঢাকা থেকে কক্সবাজারে যাত্রা। রাস্তার অধিকাংশ জায়গা জুড়েই ছিল গাড়ির চাপ, থাকতে হয়েছে এরকম 2 ট্রাকের চিপায় পড়ে। তবুও মাত্র 8 ঘন্টায় বিল্লাল ভাই পাড়ি দিয়েছেন 400 কিলোমিটার পথ। 11:30টার সময় ঢাকা থেকে বের হয়ে 6:30টায় আমরা ঢুকি কক্সবাজারে। যেখানেই ফাঁকা পেয়েছেন এভাবে ছুটিয়েছেন তারা পাগলা ঘোড়া। পাশাপাশি নতুন ইঞ্জিনে এই গাড়ির দৌড়ানো ছিল অসাধারণ। হুন্ডাই স্কানিয়া 1J ছাড় পায়নি কেউ। ছিল না রাফ ড্রাইভিং, কাটা ছিল 100-র মধ্যে। সব মিলে পেয়েছি দুর্দান্ত এক ভ্রমণ অভিজ্ঞতা। যারা আর্লি কক্সবাজারে ঢুকতে চান এই বাস হতে পারে তাদের জন্য বেস্ট অপশন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আবারও কক্সবাজারে যাচ্ছি কারণ হানিফের বহরে থাকা ভলভোর এই বাস ইঞ্জিন পরিবর্তন করে, অর্থাৎ উইচা ইঞ্জিনে নতুনভাবে রাস্তা নেমেছে আর যাত্রী সেবা দেওয়া শুরু করেছে চট্টগ্রাম কক্সবাজার রুটে। ফলে এই বাসের ভ্রমণ অভিজ্ঞতা কেমন নতুন ইঞ্জিনে সেটি ফিল করার জন্য এবং আপনাদের জানানোর জন্য এবার কক্সবাজারে যাওয়া। 14, 59, 62 এর আগে 61 যখন নেমেছিল তখন চট্টগ্রামের ভ্রমণ অভিজ্ঞতা জানিয়েছিলাম, অসাধারণ ফিল হয়েছিল এবং দুর্দান্ত একটা অভিজ্ঞতা আপনাদের জানিয়েছিলাম। আর এবার তার পরের যে গাড়ি সেটা উইচা ইঞ্জিনে কনভার্ট হয়ে রাস্তায় নেমেছে। আমি যখন ভ্রমণ করি তখন সপ্তাহখানেক হয়েছে, আর যখন আপনারা এই ব্লগ দেখছেন ততক্ষণে 2 সপ্তাহ হয়ে গেছে। এবারের ভ্রমণটাও ছিল দুর্দান্ত। 8 ঘন্টার কম সময় লেগেছে রাস্তায় প্রচুর চাপ থাকার পরও। হানিফ তার বহরে থাকা ভলভোর যে বাসগুলোকে রাস্তায় ফিরিয়ে আনছে তার মধ্যে এটি সবশেষ যুক্ত হওয়া। চাইনিজ উইচা ইঞ্জিনে কনভার্ট হয়েছে এবং নতুন পেইন্ট স্কিমও গায়ে লাগিয়েছে। তবে চেসিস থেকে শুরু করে অন্যান্য সবকিছুই এখনো পর্যন্ত ভলভোরই আছে, শুধুমাত্র ইঞ্জিন আর গিয়ার বক্স চেঞ্জ হয়েছে। ফলে সাসপেনশনও পেয়েছি অনেকটা আগের মতো। সামনে কিংবা পেছনে কেবিন নয়েজ কিন্তু খুবই কম ছিল, যেটা আপনারা ভ্রমণ করলে বা আমার ভিডিও সামনে যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে কেবিন নয়েজ আসলে কতটা কম। আর এই বাসগুলোকে যদি হানিফ নিয়মিত মেনটেন করতে পারে তাহলে আমার মনে হয় আরও বেশ কিছু বছর সার্ভিস দিয়ে যেতে পারবে। এবার আমি বাসের ভেতরটা আপনাদের ঘুরিয়ে নিয়ে আসব। এটা হচ্ছে বাসের ইন্টেরিয়র। শুরুতেই ড্যাশবোর্ডটা দেখাই। উইচা ইঞ্জিনের বাস, আর দেখতে পাচ্ছেন একদম নতুন ড্যাশবোর্ড, অর্থাৎ নতুন যে মিটার বোর্ড। আর এটা হচ্ছে বাসের ইন্টেরিয়র, মানে খুবই সুন্দর ইন্টেরিয়র এবং লাইটের যে কম্বিনেশন, ভেতরের যে ইন্টেরিয়র ডিজাইন তার সাথে এই লাইটের কম্বিনেশনটা মিল রাখা হয়েছে। আরেকটা বিষয় দেখায় একদম শুরুতেই, এটা কিন্তু ভলভোর এই বাসগুলোতে একেবারেই নতুন। নিচের যে লাইট, সবুজ লাইট দেওয়া হয়েছে পুরো বাসে। সিটও দেখতেই পাচ্ছেন, ভেতরটা একদম পরিষ্কার। নতুন নেমেছে, মাত্র সপ্তাহখানেক হলো এই বাস রাস্তায় চলছে। ভলভোর সিট নিয়ে আসলে বলার তেমন কিছুই নেই। 2:1 ফরম্যাটে 34টি সিট আছে এই বাসে এবং বাংলাদেশের অন্যতম লাক্সারি সেগমেন্টের যে সিট ভলভোর এই সিটগুলো হচ্ছে সেরকমই আমার কাছে যেটা মনে হয়। এটা হচ্ছে সিট, মখমলের কাপড়ের সিট, নরম উপরে মখমলের কাপড়, মানে এই সিটে বসলে আসলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। নরম ফোম ভেতরে এবং এই সিটে ভলভোর এই সিটগুলোতে বসে আসলে খারাপ লেগেছে এমন পাবলিক আমি নিজেও না, বা এরকম মানে খারাপ লেগেছে এরকম লুকও আমি আসলে এখনো পর্যন্ত খুঁজে পাইনি। মানে যে এই সিট দেখে সেই এই সিটের আসলে ভক্ত হয়ে যায়, বা ভক্ত না হয়েও আসলে খুব একটা উপায় নেই। এই সিটগুলো এতটা লাক্সারি মানের এবং এতটা কমফোর্টেবল। লেগ রেস্ট দেখতে পাচ্ছেন, অনেক বড় লেগ রেস্ট। আর লেগ রেস্ট ওঠানোর পরও লেগ স্পেসে কিন্তু খুব একটা সমস্যা হবে না পা রাখতে, যথেষ্ট ভালো পরিমাণে লেগ স্পেস আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি ফুট রেস্টও কিন্তু আছে এখানে, পানির বোতল রাখার স্পেস আছে। আপনারা ব্যাগ দেখতে পাচ্ছেন, 1/2 লিটার করে পানি পাবেন যাত্রাপথে। আর এখানে দেখতে পাচ্ছেন এসির ভেন্ট। এসির ভেন্টগুলো আপনারা আপনাদের মতো করে অন অফ করে রাখতে পারবেন, যেরকমটা আমি করে রাখছি। প্রতি সিটের উপরে আপনারা এরকম এসির ভেন্ট দেখতে পাবেন। আর সেন্ট্রাল এসি তো এখানে দেখতে পাচ্ছেন। এক কথায় খুবই
সুন্দর এবং লাক্সারি সেগমেন্টের সিট ভলভো বাসে, এবং ভলভো আসলে এই জন্যই আমার কাছে ভালো লাগে। এটা হচ্ছে ডাবল সিট, এখানে আপনারা পানির বোতল রাখতে পারবেন, পানির বোতল রাখার স্পেস। আরেকটা বিষয় এই বাসে আমি দেখাই আপনাদের, সেটা হচ্ছে যে যাত্রাপথে কিন্তু আপনারা টি টেবিলের ব্যবহার করতে পারেন। এই হচ্ছে টি টেবিল, এখানে চা রাখতে পারেন, পানির বোতল রাখতে পারেন। যাত্রাপথে যদি বাংলাদেশে এটার প্রচলন আসলে খুব একটা নেই, হানিফের ভলভো বাসগুলোতে আপনারা এই ফ্যাসিলিটি পাবেন, টি টেবিলের এই ফ্যাসিলিটি, যেটা বাংলাদেশের অন্য কোনো বাসে নেই। আগে সৌদিয়াতে ছিল, সৌদিয়া মার্সিডিজ বেঞ্জের বাসগুলোতে ছিল, এখন আসলে সৌদিয়ার মার্সিডিজের সেই বাসগুলোতে আছে কিনা আমার জানা নেই, আর যদি থাকে তাহলে হয়তো ভালো। আর ভলভোর এই বাসগুলোতে আপনারা সবগুলো সিটের সাথে আপনারা এরকম সিঙ্গেল কিংবা ডাবল এই ফ্যাসিলিটিগুলো আপনারা পাবেন এখন। এই যে এটা হচ্ছে আমার সিট, একদম সামনে A3 সিট। এই সিটে বসে আসলে আমি ভ্রমণ করব এবং পুরো যাত্রা আপনাদের এখান থেকে উপভোগ করাবো। আমি টিকিট কাটি রাজধানীর পান্থপথ থেকে, যেটা কলাবাগান বা ধানমন্ডি 32। এখানে হানিফ এন্টারপ্রাইজের দুটি কাউন্টার আছে। এটি হচ্ছে প্রধান কাউন্টার, অর্থাৎ আগের কাউন্টার। রাস্তার অপোজিট পাশে আরেকটি কাউন্টার আছে। এই কাউন্টার বা যে কোনো কাউন্টার থেকে আপনারা টিকিট কাটতে পারবেন। ঢাকা কক্সবাজারে বর্তমানে এই ভলভো বাসে ভাড়া নেওয়া হচ্ছে 2000 টাকা, আর চট্টগ্রামে যেতে পারবেন 1400 টাকায়। তবে যাত্রী চাপের উপর ডিপেন্ড করে কিছুটা ডিসকাউন্ট আপনারা পেতে পারেন, এটা হচ্ছে সময় বা বাজারের উপর ডিপেন্ড করে। এ হচ্ছে কাউন্টারের ভেতর, পুরো কাউন্টার শীততাপ নিয়ন্ত্রিত, পাশাপাশি আছে ওয়াশরুমের ব্যবস্থা, আর ভেতরে বসার অবস্থা তো দেখতেই পাচ্ছেন। এখান থেকে আপনার এসি নন এসি দুই ধরনের বাসের টিকিট পাবেন বা টিকিট কাটতে পারবেন। আর এটা হচ্ছে রাস্তার অপর পাশের কাউন্টার, নতুন কাউন্টার। এই কাউন্টারের ডেকোরেশনটা আর একটু উজ্জ্বল আর একটু সুন্দর, যেহেতু নতুন করা হয়েছে। আর এখানে নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কল করলে আপনারা আগে থেকে টিকিট বুক করে রাখতে পারবেন। ভেতরে যাত্রী আছে, যার কারণে আমি আর কাউন্টারের ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি না, বাইরে থেকে যতটুকু বোঝা যায় আপনারা বুঝে নিতে পারেন। আমি এবার ভ্রমণ শুরু করব রাত 10টা 30-এর গাড়ি, 10:30টার গাড়ি। 10টা 35-এ নির্ধারিত সময়ে কিন্তু আমাদের বাস পান্থপথ ছেড়ে যাচ্ছে। আমরা আরামবাগে চলে আসি 11টার দিকে, আধা ঘন্টার মতো সময় লেগেছে। এখানে বেশ জাম দেখতে পাচ্ছেন গাড়ি, চাপ আছে, সবসময় থাকে এরকম চাপ রাতের বেলা আরামবাগে। এখানে যাত্রী আছে, যাত্রী নেবে, তারপর আমাদের বাস আবার যাত্রা করবে। কাউন্টারের সামনে আমাদের গাড়ি এখন প্লেস হচ্ছে। এবার আমাদের মূল যাত্রা শুরুর পালা। আমরা এখন আরামবাগ থেকে বের হচ্ছি, আর গাড়ি ছাড়ার সাথে সাথেই গাইড সাহেব 1/2 লিটার করে পানি দিয়ে দিচ্ছেন সবাইকে। যাত্রাপথে সান কোম্পানির 1/2 লিটার করে পানি পাবেন আপনারা এই ভলভো বাসে। দেখতে পাচ্ছেন 11টা 17 বাজে, অর্থাৎ 11:15টার দিকে আমরা ঢাকা ছাড়ছি। আর রাস্তার বাম পাশে যে গাড়ির লাইন দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে তেল পাম্পের তেলের জন্য লাইনে দাঁড়িয়ে আছে এই বাসগুলো। শুরু থেকে আমাদের যাত্রা খুব একটা সুখের হয়নি, কারণ রাস্তায় গাড়ির প্রচুর চাপ। আমরা কাঁচপুর ব্রিজের উপর সামনে শ্যামলীর একটি স্লিপার বাস দেখছেন, যে এই বাসে কিন্তু এর আগে আমি ভ্রমণ করেছিলাম, রোজার মধ্যে ভ্রমণ অভিজ্ঞতা জানিয়েছিলাম। সেই বাস আমাদের সামনে আর আমরা তার পেছনে। কাঁচপুর ব্রিজের উপর দেখতে পাচ্ছেন গাড়ির চাপ। ব্রিজ থেকে নামার পরেও গাড়ির চাপ কিন্তু একটুও কমেনি, মানে যত পথ আমরা যাচ্ছি তত গাড়ির চাপ বাড়তেছে। এভাবেই আস্তে আস্তে চলতে চলতে আমরা এখন মেঘনা ব্রিজের উপর। মেঘনা ব্রিজের রাস্তা একটু ফাঁকা, এখানে আমাদের চালক গাড়ি ছোটাচ্ছেন, এখানে একটু ভ্রমণ উপভোগ করতে পারেন আপনারা।
এতক্ষণ এই বাসের একটু টান উপভোগ করলেন, পাশাপাশি আপনারা কিন্তু কেবিন নয়েজও শুনতে পারলেন, ইঞ্জিনের শব্দ কীরকম আসে ভেতরে সেটাও শুনতে পারলেন। আমার কাছে যেটা আমার মতামত, খুব একটা বেশি আসে না। নতুন বাস হিসেবে কিন্তু ভেতরের কেবিন নয়েজ খুবই কম, বাতাসের শব্দটা আসলে বেশি, এবং সাসপেনশনও দুর্দান্ত। উইচা ইঞ্জিনের এখন পর্যন্ত যতগুলো বাসে আমার ভ্রমণ করা সবগুলোতে ভালো অভিজ্ঞতা পেয়েছি, এবং এই ইঞ্জিনের পারফরমেন্স আমার কাছে ভালো লেগেছে, ভালো মনে হয়েছে, এবং পিক আপ বেশ ভালো। শ্যামলীর পেছনে পেছনে আমরা দৌড়াচ্ছি, গাড়ির চাপও দেখতে পাচ্ছেন। এই পুরো রাস্তায় আসলে এরকম, মানে কোনো জায়গায় একটু গ্যাপ পাওয়া যায় না। একটু গ্যাপ পেয়েছিলাম, তারপর আবার এই অবস্থা। আর এই যে ট্রাকের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, এরকমভাবে আসলে আমাদের দীর্ঘ সময় পাড়ি দিতে হয়েছে। একটু টান দিয়ে আবার সামনে গিয়ে আবার এরকম ট্রাকের চাপ বা অন্যান্য যানবাহনের চাপ, তারপর 2 ট্রাকের রেস, এর মাঝখানে আবার বসে থাকা। এরপর রাত 1টার সময় আমরা কুমিল্লা শহরের বিশ্ব রোডে মায়ামি রিসোর্টে আমাদের বাস হোটেল ব্রেক দেয়। 11:30টার সময় ছেড়ে রাত 1 ঘন্টা 45 মিনিট। যদি আর একটু কম সময়ের মধ্যেই আমাদের চলে আসার কথা ছিল, যদি রাস্তায় গাড়ির চাপ না থাকতো। এখানে আমাদের আধা ঘন্টার যাত্রা বিরতি, আর এখানে মার্স এবং শান্তি পরিবহনে বিরতি দেয়, পাশাপাশি হানিফের ভলভো। যদিও গাড়ির রাখার জায়গা এখানে কম, যার কারণে আমাদের বাসটিকে একটু কৌশল করেই তারপর ব্যাকে দিয়ে রাখতে হচ্ছে। আমাদের হোটেল বিরতি শেষ, প্রায় 45 মিনিটের মতো বিরতি ছিল এখানে। হোটেল থেকে বের হওয়ার পর রাস্তা কিছুটা ফাঁকা, তবে চাপ একেবারে কম না। এখানে লাল সবুজের এক বাসকে সাই করে আমাদের বাস উঠে দিয়ে ফেললো, আর এতেই কিন্তু এই ইঞ্জিনের যে শক্তি সেটা কিছুটা হলেও আপনারা ধারণা পেতে পারেন। এখন সামনে আছে হুন্দাই রবি এক্সপ্রেসের এই বাসও আমাদের কাছে ওটি খাবে। সামনে যেগুলো আছে সবই আস্তে আস্তে ওটি খায় আমাদের কাছে। এরপর রাস্তা যখন আবার ফাঁকা, তখন 90-100 এভাবেই ছুটছে আমাদের বাস। আমরা এখন চলছি সীতাকুণ্ড ধরে, ফেনী মিরসরাই পার করে ফেলেছি, সামনে চট্টগ্রাম। এখানে রাস্তার গাড়ির চাপ থেকে বাঁচতে সীতাকুণ্ড বাজারের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমাদের বাস ঢুকে গেল। এরপর রাত 4টার দিকে আমরা চট্টগ্রামে চলে আসি। চট্টগ্রামের জিইসি মোড় একে খান হয়ে আমাদের বাস জিইসিতে চলে আসে। এখানে যাত্রী নামার আছে, এখানেও যাত্রী নামার ছিল, যার কারণে এদিক দিয়ে আসা, না হলে বায়েজিদ লিংক রোড দিয়ে আমাদের বাস ঢুকে যেত, সেক্ষেত্রে সময় আরেকটু কম লাগতো। ঢাকা থেকে পর্যন্ত আসতে আমাদের প্রায় 5 ঘন্টার মতো সময় লাগলো। জিইসিতে যাত্রী নামি এখন আমাদের বাস আবার কক্সবাজারের উদ্দেশ্যে ছুটছে। এখান থেকে কক্সবাজারের দূরত্ব আরও প্রায় 150 কিলোমিটার। আমরা 250 কিলোমিটারের পথ পার করে এসেছি।
এখন ফ্লাইওভারের উপর, ফ্লাইওভারে ইম্পেরিয়াল এক্সপ্রেসের স্লিপার বাস, এটিকে খুব সহজেই আমরা উঠে দিয়ে ফেলি। চট্টগ্রাম শহর পার করে কর্ণফুলী ব্রিজ পার করে আমরা এখন পটিয়াতে। এদিক দিয়ে রাস্তা এখন অনেকটাই ফাঁকা, আগের মতো সে চাপ নেই, ফাঁকা রাস্তা। এখন দুর্দান্ত যে ফিল এই ভলভো বাসে, সেটা আপনারা নিতে পারেন। শুরুতেই সেন্ট মার্টিন পরিবহন দিয়ে শুরু, এরপর আছে সামনে শ্যামলী নন এসি ওয়ানজে বাস, এরপরে আবার দুয়ালিয়ার স্লিপার বাস পাবেন সাতকানিয়ার আগে আগে। এখানে এই অংশটুকুর যে ভ্রমণ, সেটুকু উপভোগ করতে পারেন, এই বাসের দুর্দান্ত ফিল নিতে পারেন। পাঁচটা 16 বাজে। 4টার সময় বলেছিলাম আমরা চট্টগ্রাম শহরে, এ পর্যন্ত আসতে 1.5 ঘন্টার মতো সময় লাগলো আমাদের। হোটেল ফোর সিজন পার করছি। যদিও আমাদের এখানে বাস বিরতি দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু যাত্রীদের ওরকম চাপ ছিল না, আর এই বাসটি আবার আমি শুক্রবারে অর্থাৎ শনিবার সকালে আমরা এখন যাচ্ছি, এখন শনিবার সকাল হয়ে গেছে, যার কারণে আবার ফিরতি ট্রিপ আছে সকাল 10:30টার সময় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে। এই ট্রিপ ধরতে আমাদের এই বাসটি আবার কারেন্ট ট্রিপ চলে আসবে। যত তাড়াতাড়ি ঢুকতে পারবে কক্সবাজারে, চালক একটু রেস্ট নিতে পারবে, যে কারণে আর এইখানে হোটেল ব্রেক দিল না। আমাদের বাস এখন ছুটে চলছে। এই পথে চলতে চলতে কিন্তু আপনারা শীতকালের একটা ফিল পাবেন। যদি এখন গরমকাল, গরম পড়ছে বেশ, কিন্তু পথে গেলে বা ভোরে যখন আপনারা এই সিনগুলো দেখবেন, তখন মনে হবে না যে এখন গরমকাল, মনে হবে আপনারা শীতের মধ্যে যাচ্ছেন, ভ্রমণ করছেন, মাঘ মাসের শীত, এরকম একটা ফিল। রাস্তায় ভালো কুয়াশা আমরা পেয়েছি। যদি আমাদের বাস ফোর সিজনে বিরতি দেয়নি, কিন্তু সামনে এসে আসলে বিরতি দিতে হলো আমাদের বাসের। ইনানি রিসোর্ট
এখানে আমাদের বাস যাত্রা বিরতি দেয় যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে, অর্থাৎ অনেকে ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য দরকার ছিল, যার কারণে আবার ছোট একটা বিরতি দেয়, 15 মিনিটের বিরতি ছিল। বিরতি শেষে আমাদের বাস এখন আবার হোটেল থেকে বের হচ্ছে। 5:30টার বেশি বাজে আমাদের এখান থেকে যেতে 1 ঘন্টা একটু বেশি সময় লাগবে কক্সবাজারে। এখানে আপনারা এই বাসের কক্সবাজারের যে উঁচু নিচু রাস্তা, আঁকা বাঁকা রাস্তা, সেই রাস্তার সাথে বাসের ভ্রমণ উপভোগ করতে পারেন। ইঞ্জিন সাউন্ড বা ভলভোর যে সাসপেনশন তার ফিলও নিতে পারেন। এতক্ষণ তো সব সামনে থেকে দেখলেন, এবার আমি একদম পেছন থেকে গ্যালারি লাইনে বসে এই বাসের কেবিন নয়েজ আপনাদের শোনাবো। আমি একদম পেছনে আছি ইঞ্জিনের উপর থেকে আপনার কেবিন নয়েজ শুনতে পারেন এখানে। এখানে একটা বিষয় জানিয়ে রাখি, এটা হচ্ছে এই বাসের কম্বলগুলো অনেক বড়। সাধারণত এত বড় কম্বল স্লিপার বাস ছাড়া অন্য কোনো বাসে দেওয়া হয় না খুব একটা, কিন্তু ভলভোর এই বাসে আমি পেয়েছি যে কম্বলগুলোতে পুরো একজন মানুষ পা থেকে মাথা পর্যন্ত ঢেকে তারপর ভ্রমণ করতে পারে, এবং এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত। সার্ভিসের মান যদি আরো ভালো করতে পারে তাহলে আমার ধারণা ভলভো কিন্তু আবার সে আগের মতো যাত্রী পাবে। দর্শক, আমার ভ্রমণ কিন্তু অনেকটা শেষের পথে। পুরো পথ যে চালক বিল্লাল ভাই আমাদের চালিয়ে আনলেন, এখানে আপনারা তার ড্রাইভিং স্টাইল দেখতে পারেন। একদম সকালে, এখন দিনের আলো ফুটে গেছে, ফলে বেশ স্পষ্ট আপনারা তাকে দেখতে পারবেন, তার চালানো দেখতে পারবেন। দুর্দান্ত চালিয়েছেন পুরো পথ তিনি। আশা করছি 6:30টার মধ্যেই আমরা কক্সবাজারে ঢুকে যেতে পারবো। 11:30টার পর ঢাকা থেকে বের হই। 7.5 ঘন্টা যদি রাস্তার চাপ কম থাকতো, আমার ধারণা আরও প্রায় 1 ঘন্টা আগে আমরা চলে আসতে পারতাম। এবং দুর্দান্ত দৌড়িয়েছেন পুরো পথে, 100-র উপরে কিন্তু তিনি গাড়ি কাটা তুলেন। আর এখানেও দেখতে পাচ্ছেন ফাঁকা পেলে 80, 90, 100তেও কাটা ছুঁয়েছেন এই রাস্তায়, একদম ফাঁকা অবস্থায়। অধিকাংশ সময় 60-70 এরকমভাবে এখানে গাড়ি চালিয়েছেন। সকালবেলা হওয়ায় এই ফ্যাসিলিটিটা এই ঢাকা চট্টগ্রাম কক্সবাজার যে রোড, এই রোডে পাওয়া যায়, অন্য সময় সেটা পাওয়া খুব কঠিন। সব মিলেই বাসের চালক বিল্লাল ভাইয়ের প্রশংসা করতেই হয়। দুর্দান্ত গাড়ি চালান তিনি, এবং একটা নির্দিষ্ট গতি মেনে, গতি ধরে স্মুথলি গাড়ি চালান। খুব রাফলি আমি কখনোই তাকে গাড়ি চালাতে দেখিনি, আর জ্যাম ছাড়া আসলে খুব একটা ধীরস্থিরভাবে গাড়ি চালাতে দেখিনি, বা গাড়ির চাপ পড়া অবস্থায় ছাড়া। যখনই ফাঁকা পেয়েছেন 80, 90, 100 এর মধ্যেই গাড়ি টেনেছেন, গাড়ি চালিয়েছেন। তার যে গতির এই স্পিডটা ধরে রাখার কারণেই, অর্থাৎ একই একটা ব্যালেন্স
ভাবে গাড়ি চালানোর কারণে আমরা এত দ্রুত সময়ের মধ্যে গাড়ির চাপ থাকার পরও চট্টগ্রাম পর্যন্ত আমরা চলে আসতে পারলাম কক্সবাজারে। আর সার্ভিসের অবস্থা বলতে গেলে বেশ ভালো, 10-এ 9 পাওয়ার মতো সার্ভিস। গাইড থেকে শুরু করে যারা ছিলেন সবাই ভালো সার্ভিস দিয়েছেন। বাসের এসির কন্ডিশনও ভালো, ভালো ঠান্ডা হয়। আর এয়ার ফ্রেশনার তো কয়েক দফায় মেরেছে এই বাস, যার কারণে বাজে কোনো গন্ধ বাসের ভেতরে পাইনি। যারা একদম সকাল সকাল কক্সবাজারে ঢুকতে চান তাদের জন্য ভলভোর এই বাস 10:30টার যে বাস, এটা বেস্ট অপশন হতে পারে আপনাদের ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত আসতে। 1800 থেকে 2000 টাকা ভাড়া পড়বে আপনাদের এই বাসে ভ্রমণ করতে। একদম শেষ বেলায় আপনারা এই বাসের পথ চলাটা উপভোগ করতে পারেন এখন এখানে। আমরা কক্সবাজারে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমাদের বাসে একটু উল্টো যাচ্ছে। প্রশ্ন জাগতেই পারে যে কেন উল্টো যাচ্ছে কক্সবাজারে টার্মিনালে ঢোকার আগে। এখানে আমাদের বাস সামনে তেল নিবে। এখন পুরো দেশে আসলে তেলের সংকট, বেশ ভালো সংকট পড়েছে, যার কারণে বাস যখন ফিরবে 10:30টায় ট্রিপ নিয়ে, তখন হয়তো অনেক সিরিয়াল থাকবে। এই কারণে কক্সবাজারে ঢোকার আগে আমাদের বাস তেল নিয়ে নিচ্ছে। তেল নিবে এখন 6:35-40 মতো বাজে। 6:30টার মধ্যে আশা করেছিলাম চলে আসতে পারবো। এখানে তেল নিবে 8-10 মিনিটের মতো হয়তো সময় লাগবে। তেল নেওয়া শেষে এখন আমাদের বাস আবার ছুটছে। আমরা যাব একদম ডলফিন মোড় পর্যন্ত। সচরাচর টার্মিনাল পর্যন্ত গাড়ি যায় 7টার আগে, যেহেতু আমরা কক্সবাজার ঢুকতে পারছি, যার কারণে আমরা ডলফিন মোড় পর্যন্ত চলে আসতে পারলাম। এর আগে আমি যতবার এসেছি লাস্ট 6-7 মাসে একবার আসতে পারিনি ডলফিন পর্যন্ত। ফলে সকাল সকাল যারা আসবেন তারা একদম ডলফিন পর্যন্ত চলে আসতে পারবেন। প্রায় 7টা বাজে এখানে ভ্রমণ শেষ করার পালা আমার এবার। আর নামার আগে আমি বিলাল ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভাই আল্লাহ হাফেজ। আমার সাথে সাথে সবগুলো যাত্রী বাস থেকে নেমে যাচ্ছে। এরপর বাস আবার ঘুরে তারপর তার যে গন্তব্য সেখানে টার্মিনালের আগে আগে বাস লাগবে। আমাদের বাস এখন ঘুরে তারপর চলে যাচ্ছে তার গন্তব্যে একটু বিরতি নেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।